প্রবাসী থাকা অবস্থায় আপনাদেরকে একটি সেভিং অ্যাকাউন্ট চালু করতে হয় বা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো সেক্ষেত্রে আপনি প্রবাসী থাকার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সেভিং অ্যাকাউন্ট গুলো চালু করতে পারি না। তো কিভাবে আপনারা খুব সুন্দরভাবে ইউসিবি আপনার যে ইন্টারন্যাশনাল ব্যাংকিং আছে সেটা আপনি খুব সহজে চালু করবেন এবং সেখান থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি এখান থেকে ট্রানজাকশন করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন বিল আপনি পেমেন্ট করতে পারবেন। তো কিভাবে আপনি সেটি ওপেন করবেন, প্রথমে আমরা যেটা করব, ক্লিক একটি অ্যাপ প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিব। ঠিক আছে, ক্লিক একটি অ্যাপস আমরা ডাউনলোড করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ইউসিবি ডিজিটাল ব্যাংকিং, এখানে অপশন দেখাচ্ছে, এখান থেকে সেভিং অ্যাকাউন্ট এবং এখান থেকে আপনি প্রবাসী অ্যাকাউন্ট চালু করতে পারবেন। তো আমি এখান থেকে সেভিংস যে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা, আমরা এই অ্যাকাউন্টে প্রথমে ক্লিক করব। ঠিক আছে, আমরা এই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। এই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের সামনে কিন্তু বন্ধুরা তিনটা অপশন চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা অপশনই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আপনার স্টুডেন্ট, এরপর আপনার সেভিং এবং প্রবাসী সেভিং অ্যাকাউন্ট রয়েছে। তো আমরা এখান থেকে যদি প্রবাসী অ্যাকাউন্ট চালু করতে যাই সেক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্ট লাগে এবং আমরা কত টাকা মান্থলি ট্রানজাকশন করতে পারবো, উইথড্র করতে পারবো, এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। তো যেহেতু আমরা প্রবাস থেকে সেভিং অ্যাকাউন্ট করব সেক্ষেত্রে আমরা প্রবাসী সেভিং যে অ্যাকাউন্টটা আছে আমরা এই অ্যাকাউন্টের উপরে প্রথমে ক্লিক করব এবং দেখবো এখানে কি কি ডকুমেন্ট লাগে এবং কি কি সুযোগ সুবিধা আমাদের এখান থেকে দিয়ে থাকে। তো আমরা এখান থেকে প্রবাসী সেভিংয়ে ক্লিক করে দিলাম। প্রবাসী সেভিংয়ে ক্লিক করার পর এখানে ফুল ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং 18 বছরের উপরে হতে হবে এবং আপনার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, এনআইডি কার্ড থাকতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি মেইন ব্যালেন্স আপনাকে অবশ্যই 1000 টাকা রাখতে হবে এবং অ্যাকাউন্ট চালু করার ক্ষেত্রে এবং সাথে সাথে আপনাকে 1000 টাকা বিকাশ বা কোনো আদার্স ব্যাংকের মাধ্যমে আপনি এখান থেকে এই ব্যাংকে আপনার ডিপোজিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে অ্যাকাউন্ট চালু করার সাথে সাথে যে অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দেয় আপনি ওখান থেকে চাইলে বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু সেখান থেকে ডিপোজিট করে নিতে পারেন বা আদার্স যেই ব্যাংকগুলো আছে চাইলে আপনি সেই ব্যাংকগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ট্রানজাকশন করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু সহজ করে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মান্থলি যে ট্রানজাকশন যে অপশনটা, ঠিক আছে, এই যে মান্থলি যে ট্রানজাকশন অপশনটা সেটা হচ্ছে 1 লক্ষ টাকা আপনি ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। ঠিক আছে, প্রতি মাসে আপনি 1 লক্ষ টাকা উইথড্র করতে পারবেন এবং ডিপোজিট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যদি আপনি এটার আপনার লিমিট যেটা আছে সেই লিমিট যদি আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনি সরাসরি যেতে হবে ব্রাঞ্চে। আপনি অনলাইনের মাধ্যমে যে ব্রাঞ্চে থেকে এখান থেকে আপনি যে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই অ্যাকাউন্টটি ওপেন করার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনাকে সেখান থেকে এটা বাড়িয়ে নিতে হবে। তাছাড়া আপনি এটা এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্ভব না। তারপর হচ্ছে ডেবিট কার্ড, আমরা ভিসা কার্ড, ডেবিট কার্ড যেটাই বলি না কেন, এই ডেবিট কার্ড এগুলো আপনি সরাসরি এখান থেকে পাবেন এবং যেটা আপনার সবচেয়ে ভালো সেটা হচ্ছে আপনি 2 বছরের জন্য ফ্রিতে আপনি এখান থেকে ব্যাংক ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাংকে যে চার্জ আছে সেটা একদমই 0 আপনার থেকে 2 বছর কোনো চার্জ নেওয়া হবে না, 3 বছর থেকে আপনাকে চার্জ দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, ডেবিট কার্ড চার্জ বাংলাদেশের 500 টাকা প্লাস ভ্যাট কাটবে। তো এইগুলো হচ্ছে আপনার দেখে নেবেন ব্যাংক অ্যাকাউন্ট চালু করার আগে। আর অবশ্যই অনেকে বলেন যে ভাই চেক বই পাবো কিনা, আসলে চেক বই যদি নিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে সরাসরি ব্রাঞ্চে যেতে হবে, সেখান থেকে গিয়ে আপনি চেক বই নিতে পারবেন। অনলাইনে বসে বা প্রবাস থেকে বসে আপনি চেক বই আপনি নিতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার প্রবাসী অ্যাকাউন্ট এবং অনেকে আছেন এই অ্যাকাউন্ট গুলো চালু করতে পারেন না, বোঝেন না। সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে আমরা এখান থেকে চালু করে দিতে পারবো। আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট এবং আপনার ওয়ার্ক পারমিট, ভিসা এবং 1 কপি নমিনির ছবি, নমিনি এনআইডি কার্ড এবং একটি সচল মোবাইল নাম্বার, একটি জিমেল, এগুলো দিলে আমরা এখান থেকে চালু করে দেবো। ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থান থেকে আপনি চালু করে নিতে পারেন। তাছাড়া যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইয়েরও আমার এখান থেকে চালু করে নিতে পারেন খুব সহজেই। তো আপনারা অনেকে বলবেন যে তাহলে আমরা যে দেশ থেকে সেভিং অ্যাকাউন্ট খুলবো তাহলে আমরা কিভাবে চালু করবো। তো এখন একটা অপশন দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটা, এখান থেকে আপনারা যারা বাংলাদেশে আছেন বা বিদেশে থেকেও আপনারা চালু করতে পারবেন, তবে সরাসরি আপনি ব্যাংকে গিয়ে চালু করা ভালো। তো আপনি অনলাইনের মাধ্যমে চালু করলে এখান থেকে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্যাসিলিটি আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু ফ্রিতে আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপর বিদ্যুৎ বিল ফ্রিতে এখান থেকে দিতে পারবেন। তারপর বিভিন্ন অপশন আছে আপনি এখান থেকে চাইলে পড়ে নিতে পারেন। ঠিক আছে, অ্যাকাউন্ট মেইনটেনেন্স যে ফি আছে সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ডেবিট কার্ড, ভিসা কার্ড সবগুলো এখান থেকে পাবেন। এবং এটার ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট পাওয়ার সাথে সাথে 1000 টাকা ডিপোজিট করতে হবে এবং 1000 টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। মিনিমাম ব্যালেন্স 1000 টাকা
আপনার থাকতে হবে, তা নাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে বা টার্মিনেট করা হবে। ঠিক আছে, তো এভাবেই বন্ধুরা আপনারা খুব সহজেই ইউসিবি ইন্টারন্যাশনাল যে ব্যাংকগুলো আছে বা ইন্টারনেট যে ব্যাংকগুলো আছে সেগুলো চালু করতে পারবেন। তো যারা চালু করতে চান যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই।